আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে কৃপণতা একটা জিনিস আছে। বহুত মানুষ আছে খুব কৃপণতা করে, যা আমরা সহজে যা বলি আঞ্চলিক ভাষায় বলি কিপটা। যে কিপটামি করা এতটা নিজেকে ভয়ঙ্করভাবে ধরা হয় যে যে ব্যক্তি কৃপণতা করে সম্পদ থাকতেও মানুষকে দেয় না, মানুষকে খাওয়ায় না, অন্যকে সাহায্য করে না, মানে নিজেও খায় না এমন মানুষ আছে। টাকা পয়সা আছে কিন্তু নিজেও খায় না এমন মানুষ আছে। কৃপণতা এতটাই ভয়াল যে কৃপণতা করলে তার তার শাস্তি তো অবশ্যই আছে। মানুষ কৃপণতা করে, সম্পদ সম্পদ থাকার পরও কৃপণতা করে, ওই মানুষের আকেল জ্ঞান সঠিক নাই। আমার মতে ওই মানুষের আকেল জ্ঞান সঠিক নাই। কিছু কিছু মানুষ আছে খুব কৃপণত, আবার কিছু মানুষ আছে তার ধন সম্পদ কিন্তু কিছু নেই, টাকা নেই, তারপরেও তার মন আছে যে তার যদি আমার কিছু টাকা পয়সা থাকতো, আমি সম্পদশালী থাকতো, তাহলে গরিব মানুষকে দান করতাম বা মানুষকে খাওয়াইতাম, মানুষকে দিতাম, অসহায় মানুষকে দিতাম। এরকম মন বসে থাকে। আল্লাহ তাআলা মানুষের সম্পদ দিয়ে পরীক্ষা করে, তবে মন দেখে তার মনের ভিতরে কি বলে। আল্লাহ তার মনকে যাচাই করে সম্পদ দিয়া, যে কেমন সে কোন পথে এই সম্পদ খরচ করতেছে, সম্পদ এবং যৌবন কোন পথে খরচ করে। আল্লাহ তাআলা সব কিছু দিয়েই মানুষকে পরীক্ষা করে। যদি আপনি পরীক্ষায় ফেল হন তাহলে তো আপনার জন্য শাস্তি ভয়াবহ। যে সম্পদ আল্লাহর পথে খরচ করতে হবে, কৃপণতা ছাড়তে হবে, মানুষকে আল্লাহর জন্য দান করতে হবে, আল্লাহর জন্য খাওয়াতে হবে, আল্লাহর জন্য মানুষকে উপকার করতে হবে। তাহলে আপনি আপনার সম্পদের ফল পাইবেন, ভালো ফল পাইবেন। আর যদি কৃপণতা করেন, নিজেও খান না, মানুষকে খাওয়ান না, প্রতিবেশীকেও দেন না, তাহলে এমন যদি হয় তাহলে তো ওই সম্পদ থাকার চেয়ে না থাকাই ভালো। সম্পদ তো কেউ কবরে নিয়ে যাইতে পারে না, কবরে নেওয়ার সিস্টেমও নাই। তবে সম্পদ আখিরাতে নেওয়ার সিস্টেম একটাই আছে, ওটা হচ্ছে মানুষকে দান করা, সদকা করা, উপকার করা, খাওয়ানো, মসজিদ মাদ্রাসায় এবং গরিবদের দান করা। তাহলে এই দানের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিয়ামত মাঠে এই সম্পদের হিসাব দিবেন এবং এর ফল দিবেন। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।